লোকে বলে বাবায় নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবায় কিচ্ছু জানে না। এখানে যারা ভণ্ড আছেন, ভণ্ডদের কথাই কিন্তু তিনি লিখেছেন বা তিনি বলেছেন। বাংলাদেশে কি কোনো ভণ্ড নাই? বাংলাদেশে কি কোনো ধরনের আপনার এই ধরনের ভণ্ডামি চলে না? যদি চলেই আপনার বাস্তবটা যদি আপনাদেরকে দেখাইতে হয় বা শোনাইতে হয়, কপিরাইটের কারণে হয়তো আমি দেখাইতে পারতেছি না। মাগুরায় মাইজ ভান্ডারীর ভক্ত এক ব্যক্তির মরদেহ দাফন না করে দরজা সিমেন্টের ঢালাইয়ে বন্ধ করে দেওয়ার ঘটনায়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ইকরামউদ্দিন। যারা আছেন সিলেটি স্টার ইউটিউব চ্যানেল এবং বাউল ইকরামউদ্দিন লাইভ পেজে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানেন যে বিগত দিন লোকে বলে বাবায় নাকি সব জানে এই গানটি ভাইরাল হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই গানটি গেয়ে এবং লিখে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন বাউল শিল্পী আক্কাস দেওয়ান সাহেব খুবই একটা বিপাকে পড়েছেন এবং বিপাকে পড়ে উনি ফেসবুক লাইভে একবারের জায়গায় 2-3 বার তিনি ক্ষমা চেয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ বাউল সমিতি থেকে ওনাকে 1 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। 1 মাসের জন্য তিনি গান করতে পারবেন না কোনো বাউল শিল্পীদের সাথে। সম্ভবত এই ধরনের একটা নিউজ বা এই ধরনের একটা লাইভ আমরা ইতিমধ্যে দেখেছি। আমি আজকে কিছু কথা বলবো এই গান সম্পর্কে, কারণ যেহেতু আমি একজন বাউল শিল্পী, আমি বাউল গান করি দেশে এবং বিদেশে। দেশে করে আসছিলাম এবং বর্তমানে লন্ডনে আছি, মোটামুটিভাবে গান করছি যতটুকু সময় পাই। এ নিয়ে কিছু কথা আমি আমার ফেসবুক লাইভেও বলেছিলাম। আর তারপর 2-1 জন অনুরোধ করেছেন আরও কিছু বলার জন্য, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। আমি একটা জিনিস হচ্ছে কি, পক্ষে বিপক্ষে এটা অবশ্যই, যদি মনে করেন এটা বিপক্ষে তাহলে বিপক্ষে। আমার কথাগুলি আগে বুঝতে হবে, না বুঝে কিন্তু কেউ কমেন্ট করতে পারবেন না বা কেউ কমেন্ট করবেনও না। একজন মানুষ সবার কাছে ভালো হয় বা ভালো হতে পারবে এমন কোনো কথা নয়। বা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আমার এই কথাগুলি বুঝবেন, বুঝার পর তারপরে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য সেখানে প্রকাশ করবেন। কথা হচ্ছে, লোকে বলে বাবায় নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবায় কিচ্ছু জানে না। এখানে যারা ভণ্ড আছেন, ভণ্ডদের কথাই কিন্তু তিনি লিখেছেন বা তিনি বলেছেন। তো যার জন্য আমি জানি না বাউল সমিতি একটা মিটিং করে ওনাকে 1 মাসের জন্য কী কারণে বরখাস্ত করলো। যদিও আক্কাস দেওয়ান সাহেব, আমার কিছু প্রশ্ন এবং আমার কিছু কথা আমি আগেই বলছি, আপনারা এখানে শুনবেন, তারপরে আপনারা কথাগুলি বলবেন, বুঝবেন। আমি আক্কাস দেওয়ান সাহেবের পক্ষে আছি বা অবস্থান করছি এটা কোনো কথা নয়, বা গানের পক্ষে আছে এমন কোনো কথা নয়। আমার কথা হচ্ছে যে সত্যটা, উনি যে লিখলেন, লেখার যে ভাষাটা, লেখার যে ধরনটা, লেখার যে কথাগুলি, উনি কি বললেন সেই কথাগুলি, সেটা সত্য কিনা। আমার দৃষ্টিতে উনি যা লিখেছেন এটা সত্য। লোকে বলে বাবায় নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবায় কিচ্ছু জানে না। এখানে ভণ্ড যারা আছে, ভণ্ড কি এখানে নাই? বাংলাদেশে কি ভণ্ড অভাব নাকি? আপনারা দেখেন নাই যে বাংলাদেশে ভণ্ড সিনেমা হয়েছে, ভণ্ড বাবা নাটক আছে, তালা বাবা নাটক আছে, তারপর জিনজুল বাবা নাটক আছে, ফিল্ম বিভিন্ন ধরনের অ্যাক্টিং করে কিন্তু ভণ্ড বাবাদের নিয়ে কিন্তু অনেক ধরনের নাটক, সিনেমা, তারপর ড্রামা বলেন, যাই বলেন, শর্ট ফিল্ম বলেন বা আপনার টেলিফিল্ম বলেন, যাই বলেন না কেন, ভণ্ডদের নিয়ে কিন্তু অনেক ধরনের অনেক লেখালেখি, অনেক কিছু আছে, যেটা আমরা ইতিমধ্যে আগেও দেখেছি, এখনও দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে, উনি যে লিখলেন এটা সত্য কি না, এটা কোন ধরনের কথা। কিছু কিছু যারা ভণ্ড, সত্যি ভণ্ড আছেন, হয়তো তাদের গায়ে আগুন লেগেছে, তাদের গাটা জ্বলেছে, যার কারণে আক্কাস দেওয়ান সাহেবকে একবারের জায়গায় চাপের মুখে, যতটুকু বুঝতে পারছি, চাপের মুখে একবারের জায়গায় ওনাকে 2 বার এনে বলতে গেলে একটা অপমান, অপদস্থ। আক্কাস দেওয়ান সাহেবের কথা যদি আমি বলি, এখানে যদি প্রথম অবস্থায় আসি, আপনাদের সাথে এটা বলতে চাই যে আমি চাইলাম যারে পাইলাম না, তার একটা গান ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন, প্রায় 10 থেকে 12 বছর আগে, সম্ভবত 2007 বা 6 সালে বা 8 সালে এরকমই হবে। ক্লোজ আপ ওয়ান তারকা
সালমা যখন গায় তখনই কিন্তু এই প্রকাশ পায় এটা আক্কাস দেওয়ান সাহেবের গান। কিন্তু ধীরে ধীরে যখন এটা প্রচার হতে থাকে তখন এটা আমরা খবর পাই এবং প্রমাণ সহকারে এটা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন নিউজে কিন্তু আমরা পাই। আমাদের সিলেটের রত্ন ছিলেন মরহুম বাউল শিল্পী কফিলউদ্দিন সরকার সাহেব, ওনার নিজের লেখা এই গান। এই গানটা নিয়েও কিন্তু কোনো সময় কোনো ধরনের বাউল সমিতি বলেন বা ঢাকার কোনো বাউল শিল্পী বলেন, আমরা অনেকবার যেহেতু নিউজ করা হয়েছে, কোনো সময় ওনারা মুখ খুলেন না। এমনকি আক্কাস দেওয়ান সাহেবও তিনি কোথাও কোনো ধরনের মুখ খুলেন নাই। এই গানটা একটা সময় যখন প্রচার হয়, প্রচার হওয়ার সাথে সাথে একটা 21শে টেলিভিশনে একটা প্রোগ্রাম ছিল। 21শে টেলিভিশনের সম্ভবত বাউলা অন্তর বা এমন একটা কোনো অনুষ্ঠানের নাম ছিল। এই অনুষ্ঠানে তিনি মানে প্রচার ছিল যে শিল্পী আক্কাস দেওয়ান কিন্তু গীতিকার হচ্ছেন কফিলউদ্দিন সরকার। তো একটা সময় উনি উনার নামে যখন গানটা প্রচার করে নিলেন, এখন পর্যন্ত আমার জানা মতে এই গানটা নিয়ে উনি কোনো ধরনের কোনো মুখ খুলেন নাই বা কোনো লাইভও করেন নাই। তো এতেই প্রমাণ হয় যে এখন যে গানটা এটা হচ্ছে উনার অরিজিনালি গান, উনার লেখা গান। উনি বাস্তব বলেছেন। এই গানের বলতে গেলে পক্ষে আমি, যারা ভণ্ড আছেন ভণ্ডদের গায়ে লেগেছে, যার কারণে উনাকে হয়তো একটা চাপ সৃষ্টি করা হয়েছে উনার মাঝে, যার কারণে কিন্তু উনি লাইভ করে ক্ষমা চেয়েছেন। তারপরে বাউল সমিতি একটা মিটিং ডাকার পর, অফিসে আসার পর উনারা আরও উনাকে মানে বলতে গেলে একটা হেনস্থা, এরকম যে একটা আপনার আক্কাস দেওয়ান সাহেবের মুখের দিকে চেয়ে আমরা বুঝতে পারছি এটা কীরকম একটা বিষয় মনে হচ্ছে। যাই হোক, এটা বাউল সমিতির ব্যাপার। বাউল সমিতি কী কারণে আনলো, কোন বিষয়ে আপনার মানে মনে করে ওনাকে আবার মিটিংয়ে ডেকে এনে ইয়ে করেছে। তবে এই গানটা যা উনি লিখেছেন এটার পক্ষে আমার অবস্থান। উনি সত্য বলেছেন। কিছু কথাবার্তা উনি ডাইরেক্ট সরাসরি বলে ফেলেছেন, হয়তো এজন্য ওনাকে ইয়ে করতে হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে চুরের 10 দিন আর সাউদের হচ্ছে 1 দিন। হয়তো এমন ধরনের গান ওনার কাছে আরও হয়তো আছে বা পাওয়া যাইতে পারে, যার জন্য এখন পর্যন্ত প্রকাশ পায় নাই। প্রকাশ পেয়েছে বিদায়, যার কারণে এমন ধরনের একটা ইয়ে হয়েছে। তো চাইলাম যারে পাইলাম না তারে, কখনো কোনো বাউল শিল্পী বাংলাদেশের বা ঢাকার বাউল শিল্পী এই গানটা নিয়ে ওনারা কোনো মন্তব্য করেন নাই। আমার অনুরোধ থাকবে, এই জিনিসটা এখনও সময় আছে যথেষ্ট পরিমাণ, কারণ আক্কাস দেওয়ান সাহেব এখনও জীবিত আছেন। ওনার ভাষ্য একটা আপনারা নেন, মিডিয়াতে ছাড়েন এবং কফিলউদ্দিন সরকার সাহেবের প্রমাণাদি যাহা কিছু আছে আপনারা সেটাও সংগ্রহ করে এটার একটা সমাধান দেন। যেহেতু উনার গানের আরেকটা গানের সমাধান আপনারা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ থাকব। তারপর উনার স্ত্রী স্বপ্না দেওয়ান এবং দেওয়ান শুভ, ওনার ছেলে, সম্ভবত ওনার ছেলে, আপন ছেলে, এটা আমি জানি না, গানের মধ্যে উনি কিছু নারীর সঙ্গে কথা বলেছেন। ভক্তরা বা ভক্তদের নারীদের সাথে সম্পর্ক থাকলে বা থাকে এমন ধরনের কথাবার্তা এই গানের মধ্যে কিন্তু আছে, এটা আপনারা দেখেছেন। ছেলে এবং মা মিলে যে অভিনয় করে দেখিয়েছে এটা কিন্তু আমার কাছে খারাপ লেগেছে। কারণ ওনারা কি বোঝাতে চেয়েছেন বা পরবর্তী ভবিষ্যৎকে এটা কি শিক্ষা দিচ্ছেন এটা আমার বুঝে আসছে না। কারণ হচ্ছে আপনারা বাংলাদেশের নামি দামি এবং সুনামধন্য বাউল শিল্পীরা, আপনাদের কাছ থেকে মানুষ শিখবে বা দেখবে, জানবে, আপনাদেরকে ফলো করবে, এটাও আপনাদের কিন্তু মনে রাখতে হবে। তো যার জন্য আমার এই ভিডিওটা আমি তৈরি করলাম, যেহেতু এটা বাউল গান এবং বাউল শিল্পী এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আক্কাস দেওয়ান সাহেবকে এক ধরনের অপদস্থই মনে করছি আমি। এই গানটা লেখার পর উনি খুব একটা লজ্জায় পড়েছেন। তো লজ্জায় পড়েছেন, গানের যে কথাবার্তা এটা আমার কাছে মনে হচ্ছে সঠিক। উনি মানে সরাসরি বলেছেন। তো সরাসরি বলেছেন, একজন লেখক তো সরাসরি বলবে, না হয় আপনি প্রমাণ
আপনার প্রমাণ কি আপনি যে একজন লেখক? বাস্তব যেটা আছে সেটাই তো আপনি বলবেন। আপনি ভয় পাবেন কেন? ভয় পাইলে কিন্তু চলবে না। লিখতে হবে, গাইতে হবে, বাস্তব যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসতে হবে এবং দেশকে, জাতিকে কি বলে, এক ধরনের যে খারাপ একটা অবস্থান থেকে, সেই জায়গা থেকে কিন্তু সুরের মাধ্যমে, আপনার তালের মাধ্যমে, তারপর আপনার লেখনের মাধ্যমে মানে উদ্ধার করতে হবে। কারণ যদি এই ধরনের খারাপ যে জিনিসগুলো আমাদের মাঝে বসবাস করে, ভুল মানুষেরই হতে পারে, আমারও হতে পারে ভুল, আমি যে ভুলের ঊর্ধ্বে এমন কোনো কিছু নয়। তো যার জন্য আমাদের যারা যারা আমাদেরকে ফলো করেন, যারা আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন, তাদেরকে একটা খারাপ রাস্তা থেকে আনা সুরের মাধ্যমে, গানের মাধ্যমে, তার লেখার মাধ্যমে অনেকটাই কিন্তু সম্ভব হয়, যেটা বাস্তবে আমি প্রমাণ বিগত ভিডিওতেও কিন্তু আমি কিছুদিন আলোচনা করেছি গান সম্পর্কে। তো যার জন্য আমি মনে করছি উনি লিখেছেন এটা সত্য, কিন্তু আপনি যে বিগত দিনে যে চাইলাম যারে পাইলাম না তারে গানটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল, এটার একটা সমাধান দিবেন। বাংলাদেশে কি কোনো ভণ্ড নাই? বাংলাদেশে কি কোনো ধরনের আপনার এই ধরনের ভণ্ডামি চলে না? যদি চলেই আপনার বাস্তবটা যদি আপনাদেরকে দেখাইতে হয় বা শোনাইতে হয়, কপিরাইটের কারণে হয়তো আমি দেখাইতে পারতেছি না। মাগুরায় মাইজ ভান্ডারির ভক্ত এক ব্যক্তির মরদেহ দাফন না করে দরজা সিমেন্টের ঢালাইয়ে বন্ধ করে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি ওই ঘর ঘিরে ভক্তদের জমায়েত ক্ষুব্ধ করে তোলে গ্রামের বাসিন্দাদের। পরে স্থানীয় আলেমদের সাথে নিয়ে ঘর ভেঙে মরদেহ দাফন করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলেম আর পুলিশ সদস্যরা হাজির মাগুরা সদরের কাশীনাথপুরের কারিগরপাড়া গ্রামে। তারা দরজা জানালাহীন একটি ঘর ভেঙে বের করেন গলিত প্রায় স্থানীয়রা জানান 22 আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান মাইজ ভান্ডারির অনুসারী ও লালন ভক্ত তৈয়ব আলী। প্রতিবেশীরা জানাজার পর দাফন করতে চাইলে পরিবারের সদস্যরা তা করেননি। তার ভাতিজার দাবি, মৃত্যুর আগে তৈয়ব আলী কিছু ইচ্ছার কথা বলে গিয়েছিলেন। সে অনুযায়ী মরদেহ দাফন না করে একটি পাকা ঘরে রেখে ইট সিমেন্ট দিয়ে দরজা বন্ধ করে দেন। কিন্তু আমার ভাসতে আহাদে ইনি কোন থেকে আসে বললে তো কোনো কথা হবে না, তখন আমার যা বলে গেছে, আমার চাচা বলে গেছে, আমার যা আমি সেটাই করবো, তাতে কেউ থায় থাক না থায় না থাক। ইসলাম ধর্মের মতো এরা জানাজা হয়েছিল, মৌলবিদ্যাই করেছিল, কিন্তু ওনাদের লোকজন ছিল, আমাদের আলেম সব ছিল না। নামাজ পড়তেন না, তারপরে মসজিদে যাইতেন না, ওনার উপাসনায় ওখানে সাধনা করতেন। তারপর ওনার মৃত্যুর পরে আগে ওসিয়ত করেছেন যে আমাকে ওখানে রেখে যেতে হবে। গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাইজ ভান্ডারি ভক্তরা এসে মোমবাতি জ্বালিয়ে গান বাজনা শুরু করে। শরীয়ত অনুযায়ী এ ধরনের দাফন জায়েজ না থাকায় গ্রামবাসীর মাঝে দেখা দেয় উত্তেজনা। খবর ছড়িয়ে পড়লে প্রশাসনের লোকজন গিয়ে ঘর ভেঙে বের করে মরদেহ। তার আত্মস্বজন এবং তার ভাস্তারা বলেছেন আসলে ভুল সিদ্ধান্ত হয়েছিল জনগণের সহায়তায়, এবং আপনার পৌরসভা মেয়রের পক্ষ থেকে লোক গেছিল, গিয়ে একে সুন্দরভাবে আবার পাশাপাশি কবরস্থায় সুন্দরভাবে অবস্থা করা হয়েছে আর কি, এবং শান্তিপূর্ণভাবে। এটা কি আসলে মনে করছেন না আপনারা যে একদমই ভণ্ডামি ছাড়ার কোনো কিছু না? একজন মানুষ মারা গিয়েছে, তাকে আপনার আপনার দাফন না করে, কবর না দিয়ে, শরীয়ত না মেনে আপনার একটা পাকা ঘরের মধ্যে আপনার কি বলে এই ঘরের মধ্যে মানে দাফন করা হয়েছে। এটা এভাবে ওনারা যখন উদ্ধার করলেন দেখলাম 9 দিন 10 দিন 9 দিন পরে উদ্ধার করেছেন, মানে লাশটা কিন্তু পচে গলে গিয়েছে। তারপরে দেখেন লাশ এই ঘরের ভিতরে রেখেই কিন্তু মাটি চাপা না দিয়ে, কিন্তু আপনার মাটি না দিয়ে কিন্তু ঘরের ভিতরে রেখে চারপাশ দিয়ে মোমবাতি জ্বালিয়ে তারপর আপনার কি বলে গান বাজনা সেখানে করছেন। গান বাজনা পক্ষে আমি এটা সবসময়, কারণ আমি তো একজন বাউল শিল্পী, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয় আমাদেরকে অনেকটাই ভাবায়। শরীয়তের বাহিরে যাওয়া, হয়তো এখানে দেখছেন যে উনি নামাজ পড়তেন না, হয়তো ইসলামটাই বিশ্বাস করতেন না, এমনই হইতে পারে। আমি গান করলাম, গান করলে যে নামাজ পড়তে পারবো না, আল্লাহকে ডাকতে পারবো না, এমন কোনো কথা না, এমন কোনো কথা না। যাই হোক, আপনারা হয়তো আমার কথায় বিরক্ত হতে পারেন, বা আমি আমার মতাদর্শ, আমি আমার ব্যক্তিগত ভাব নিয়ে কিন্তু এই কথাগুলি বললাম। তার মানে আপনারা বুঝতেই পারছেন আকাশ দেওয়ান সাহেব যে কথাটা লিখেছেন, এই যে লিখনিটা, তার দাম দিয়ে আমি কিন্তু ব্যক্তি হিসাবে আকাশ দেওয়ান সাহেবের সাথে আমার কখনো কোনো কথা, একবার সম্ভবত
হ্যাঁ, একবার যে বাংলাদেশ বাউল সমিতির অফিস, যে প্রধান অফিস যখন ছিল মিরপুর 1 নম্বরে, পুরানা অফিস যখন, তখন আমি একটা অ্যালবাম রেকর্ডিং করতে গিয়েছিলাম। আমি এবং মুক্তা সরকার, পাকি সরকার, ওনারা ছিলেন। ওই সময় ভোরবেলা 8টা-9টার দিকে রজ্জব দেওয়ান ভাই যখন কিছু নাস্তার ব্যবস্থা করলেন, তখনই আক্কাস দেওয়ান সাহেব একটা কোথাও গান থেকে এসে ঢুকছিলেন। এই দিনে আমার প্রথম ওনার সাথে দেখা হয়। এই পার্সোনালিভাবে কোনো সময় দেখা হয় নাই, বা কোনো কথাবার্তা হয় নাই, বা গানও হয় নাই। কিন্তু এই ব্যক্তি হিসাবে হয়তো আমি না পছন্দ করতে পারি, যেহেতু একটা গান উনি আন্তর্জাতিক হয়ে গেছে গানটা, এটা নিয়ে কিন্তু উনি কখনো মুখ খুলেন নাই, বা খুলবেন বলেও আমার মনে হয় না। আপনার কাছে অনুরোধ থাকবে, যেহেতু এই গানটা নিয়েও আপনি মুখ খুলেছেন, লাইভে আসছেন, যদি করে থাকেন এটা আমরা জানি না, অনুরোধ থাকবে, চাইলাম যারে পাইলাম না তারে গানটা নিয়েও কিন্তু আপনি লাইভে আসবেন এবং আপনার প্রমাণাদি আপনি দেখানোর চেষ্টা করবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ত্রুটি হতে পারে। আরেকটা বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। যেটা হচ্ছে, আপনার ওই দিন যখন আক্কাস দেওয়ান সাহেবকে 1 মাসের শাস্তি দেওয়া হয়, তখনই কিন্তু আরেকজন বাউল শিল্পীকেও বহিষ্কার করা হয়েছে বাউল জগৎ থেকে। এই বিষয়টা নিয়ে অনেকজন আমাকে SMS করেছেন, ভিডিও পাঠিয়েছেন। আমি সেটা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।